না না পরে দেখো সবার লাস্টে। এমন মেকআপ করলাম যে ব্রাইড নিজের মুখটাই দেখতে চাইছিল না। পুরোটা জানতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে হবে। হাই, তোমার নাম? পায়েল মণ্ডল। ও পায়েল মণ্ডল। আজকে তোমার বিয়ে, তাই তো? হ্যাঁ। তো কেমন সাজতে চাও? তুমি যেভাবে খুশি সাজিয়ে দাও, তোমার উপরে আমার খুব বিশ্বাস। তোমার ভিডিওগুলো আমি দেখে আমার খুব ভালো লাগে, তুমি সেভাবেই সাজিয়ে দাও। আরেকটা কথা, ও আমাকে বলেছিল দিদি আমি অনেক রিলস করব, বাট আজকে এসে দেখি ও টু মাচ টায়ার্ড। তো এনিওয়ে রিলসও হবে, বাকি সব কিছু হবে। তো ফাইনাল লুক নিয়ে আবার দেখ। 2024-এর 15ই বৈশাখের ব্রাইড ছিল আমার, আর অনেকটা লেট হয়ে গেল। ছোট ছোট ক্লিপ অলরেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিয়েছি। যাই হোক, গিয়ে দেখি ব্রাইড টু মাচ টায়ার্ড, আর গিয়ে আমাদেরকে কিন্তু 1.5 আওয়ার ওয়েট করতে হয়েছিল, কারণ ব্রাইডের গায়ে হলুদের রিচুয়াল, তারপরে জল ভরা, সমস্ত কিছু করতে করতে একদম ব্রাইড এসে বসেছিল 6টায়, আর আমরা গেছিলাম 5টার সময়। 1 ঘন্টার মতো আমরা ওয়েট করছিলাম, মানে আমি আমার স্টুডেন্ট। আমি ব্রাইডের বাড়ির পাশের বাড়িতে সমস্ত জিনিসপত্র নিয়ে ওয়েট করছিলাম। ব্রাইড 1 ঘন্টা পরে অনেক বলা টলার পরে আসলো, কারণ এত বেশি রিচুয়াল ছিল। আমি ভাবছিলাম সেদিন যদি আমার অন্য কোনো ব্রাইড থাকতো তাহলে তো শেষ আমি। যাই হোক, পরে ব্রাইড এলো এবং ব্রাইডকে টু মাচ টায়ার্ড লাগছিল। আর এমনিতেই সেদিন ব্রাইডের ওপর অনেকটা বেশি ধকল যায়, ওরা ঠিকমতো খেতে পায় না, আর না খাওয়ার ওপরে এত কিছু রিচুয়াল, সব কিছু একটা টায়ার্ডনেস চোখে মুখে ফুটেই ওঠে, সমস্ত ব্রাইডদের ক্ষেত্রেই হয়। যাই হোক, ব্রাইড আসার পরে বেশ তৈরি করলাম। ও আমাকে বলে দিয়েছিল যে ও কেমন সাজতে চায়, আমাকে আগেই বলেছিল তোমার ইচ্ছে মতো তুমি সুন্দর করে একটা লুক দাও। আমি সেটাই চেষ্টা করলাম দেওয়ার। তো তোমরা দেখো বাকিটা, পুরোটা আশা করি ভালো লাগবে। যাই হোক, ব্রাইড যখন আমাকে বুকিং করে তখনই বলেছিল দিদি তুমি যেভাবে রিলসগুলো বানাও আমরা কিন্তু অনেক রিলস বানাবো। কিন্তু সেদিন মেয়েটার মধ্যে এত টায়ার্ডনেস ছিল যে সেরকম কোনো রিলস হয়নি। বাট আমার তরফ থেকে আমি যতটুকু পারলাম করলাম, আর খুব তাড়াতাড়ি ওর লুকটা ক্রিয়েট করেছিলাম, কারণ এদিকে আবার লোকজন আসতে শুরু করে দিয়েছিল, কারণ ব্রাইড যেখানে থাকে আমার বাড়ির খুব কাছে, আর সেখানে লোকজন একটু তাড়াতাড়িই চলে আসে। যাই হোক, ব্রাইডের ইচ্ছে মতো একটা আই লুকও করলাম, কারণ আমি জিজ্ঞেসও করেছিলাম একটা আই লুকটা কেমনের মধ্যে হলে ভালো হয়। ও বলল যদি এরকম একটু ভালো হয়, তো সেটাই ওর ছিল। এইচডি বুকিং, কোনো ওয়াটারপ্রুফ বুকিং ছিল না। যাই হোক, গরমের দিনে ওয়াটারপ্রুফ বুকিংটা হলে সব থেকে বেশি ভালো হয়, বাট ও অত সোয়েট করছিল না, তার জন্য কোনো রকম অসুবিধা হয়নি। আইটা একটু টানা টানা জিজ্ঞাসা করেছিলাম, বললো হ্যাঁ করে দাও, যেটা ভালো লাগে। অবশেষে এলাম কলকাতায়, যেটা ওয়ান অফ মাই ফেভারিট পার্ট। আমার ভীষণ ভালো লাগে ব্রাইডদের ওপর কলকা পরাতে। তো একটুখানি ছোট্ট করে একটা কলকা পরালাম। তোমাদের কার কার সাথে এমনটা হয়েছে বলো তো? ব্রাইড দেরি করে বসে, অথচ সাজানো বসতে না বসতেই বাড়ির লোক এসে তাড়া দিতে শুরু করে যে হবে কখন। আমার সাথে এই কাজটা বহুবার হয়েছে, না এই ব্রাইডের ক্ষেত্রে হয়নি, লাস্টের দিকে বলছিল যখন বেশ কিছু টাইম চলে যাচ্ছিল। তো আমি অলরেডি হাত চালিয়ে এই কাজটা করেছিলাম যাতে তাড়াতাড়ি হয়। আর আমি নিজেও বুঝি, কারণ আমার বাড়ির সামনে যেহেতু ওর বাড়ি, তো সেক্ষেত্রে আমার জানা আছে এখানে লোকজনটি কখন বিয়ে বাড়ি গিয়ে পৌঁছয়। তো সেটাই আমিও চেষ্টা করলাম যে তাড়াতাড়ি করার। বাট অন্যান্য অনেক বিয়ে বাড়িতে এমনটা হয়েছে, আমি গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছি, বাট ব্রাইড আসে না। বাট যখনই ব্রাইড আসলো ঠিক তার 5-10 মিনিট পরেই বাড়ির লোকজন এসে তাড়া দিতে শুরু করে। এমন একটা ব্রাইডে হয়েছিল, তখন আমার মনে হচ্ছিল যে ঠিক আছে আমি ছেড়েই দিচ্ছি ব্রাইডকে, তোমরা যা খুশি করো আর তোমরাই সাজাও। যাই হোক, এই হচ্ছে ফাইনাল লুক। দেখে তোমরা জানিও ব্রাইডকে কেমন লাগছে। আর ওকে খুব বেশি মিষ্টি লাগছে, আর খুব চিন্তিতও লাগছিল দেখতে, কারণটা ঠিক আমি জানি না। চলো শুনে নিই ওর কেমন লাগলো। খুব সুন্দর, তুমি খুব সুন্দর সাজিয়েছো, যেমনটা চেয়েছিলে তার থেকে বেশি সুন্দর সাজিয়েছো। আর তোমাকে ভীষণ মিষ্টি লাগছে। আর একটু যেদিকে করো, আবার তাকাও, একটু হাসো। যাই হোক, দেখে নিলে ফুল লুক। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, অনেক বেশি ভালো লাগলে পেজটা ফলো করে দিও। বাই।